ওকে, তাহলে আজকে আমরা শুরু করব অনুশীলনী 3C। হ্যাঁ, তো 3C এর জন্য আমাদের খুব বেশি কিছু জানতে হবে না, অল্প কিছু জানতে হবে। যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে? এতটুকু, জাস্ট ক্ষেত্রফল রিলেটেড দিয়ে একটা সূত্র জানলে আমরা 3C এর সব ম্যাথ করতে পারবো। আর 3AB-তে যেগুলো বেসিক জিনিস শিখছি ওগুলো তো লাগবেই। তো 3C ত্রিভুজের ক্ষেত্রফল কীরকম, ধরো এটা আমার স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? এটা আমার স্থানাঙ্ক ব্যবস্থা, এটা আছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো একটা ত্রিভুজ ধরো আমি আঁকাইলাম, ত্রিভুজ আঁকালাম। ত্রিভুজের এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার x1, y1 একটা পয়েন্ট, কোনো সংখ্যাও নিতে পারতাম, তো আমি নিচ্ছি না, x1 y1। বি একটা পয়েন্ট ধরে নিলাম, এটা হচ্ছে কত x2, y2। সি একটা পয়েন্ট, সেটা হচ্ছে কত x3, y3, ঠিক আছে? তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে? তো কীভাবে বের করতে পারি ক্ষেত্রফল? দেখো, যে একটা প্রসেস আছে যে আমি প্রত্যেকটারে এইটা থেকে এটা দৈর্ঘ্য বের করবো, এটা থেকে এটা দৈর্ঘ্য বের করবো, দৈর্ঘ্য বের করবো, বের করে ওই যে একটা সূত্র পড়ছি না, যে ধরো যে এখান থেকে এটা দৈর্ঘ্য বের করলাম, এখান থেকে এটা দৈর্ঘ্য বের করলাম, এটা দেখ ধরো যে এ থেকে বি এর দৈর্ঘ্য বের করলাম এ, বি থেকে সি এর দৈর্ঘ্য করলাম কত বি, এবং সি থেকে এ এর দৈর্ঘ্য করলাম কত ডি, এ বি সি বের করলাম ধরো, ঠিক আছে? এরকম না, ও আচ্ছা, এরকম না ধরে আমি এরকম ধরি যে এ এর বিপরীত বাহু হচ্ছে কত বিসি, তো এটাকে আমি এ ধরলাম। সচরাচর আমরা এইভাবে ধরি, তো এইভাবেই ধরলাম। এবং সি সি এর বিপরীত বাহু এটা, তাহলে হচ্ছে যে এটার নাম ধরলাম আমি কত সি দিলাম দৈর্ঘ্য, অর্থাৎ এ বি এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, অ্যান্ড বি এর বিপরীত বাহু হচ্ছে এটা, তো এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত বি। তো একটা ক্ষেত্রফল রিলেটেড সূত্র তুমি এটা শিখে আসছিলে 9 10-এ, যে ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। হ্যাঁ, এখানে এস হচ্ছে কি, এস হচ্ছে তোমার কি ছিল, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি, যে টোটাল ত্রিভুজটার যে সাইড দিয়ে যে দৈর্ঘ্য হবে সেটাকে অর্ধেক করা, অর্থাৎ অর্ধ পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, বাহু তিনটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যা পাবা সেটা হচ্ছে কি অর্ধ পরিসীমা। তো এইটা একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 9 10-এ পড়ে আসছো, ঠিক আছে? কিন্তু এখন আমরা বের করবো যে পদ্ধতিটা, সেটাকে বলা হচ্ছে যে তোমার কি নির্ণায়ক পদ্ধতি। নির্ণায়ক পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতিতে ক্ষেত্রফল। তো নির্ণায়ক পদ্ধতিতে ক্ষেত্রফল কী হবে, যে একটা সামনে একটা হাফ থাকবে আর কি, এরকম একটা নির্ণায়ক চিহ্ন থাকবে। তারপর আমি কী নিব, যে প্রথমে এ পয়েন্ট নিব, বি পয়েন্ট নিব, সি পয়েন্ট নিব। এ পয়েন্টের কী নিব, যে প্রথম নিব হচ্ছে সবার এক্স স্থানাঙ্কগুলো, ঠিক আছে? এ এর এক্স স্থানাঙ্ক, বি এবং সি এরও কি এক্স স্থানাঙ্ক, তাহলে তার মানে যে x1, x2, x3, ঠিক আছে? তারপর কী করব, যে ওয়াই স্থানাঙ্কগুলো নেব, তাহলে y1, y2, y3, y1, y2, y3, এবং সবার শেষে কত নিব 1 1 1, ঠিক আছে? এইটা নিলে যা পাবো তাই হচ্ছে কি আমার উত্তর। এইটাতেও আমার উত্তর যা আসবে, এই সূত্র অ্যাপ্লাই করলেও কি আমার উত্তর তা আসবে। তো এই ব্যাপারটা বেশি সোজা না এটার থেকে, তো এই কারণে আমরা এই জিনিসটা আর অ্যাপ্লাই করবো না, এখন থেকে হচ্ছে কি নির্ণায়ক পদ্ধতি অ্যাপ্লাই করে তোমার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো। আচ্ছা, এখন ভিতরের এই অংশটুকু কীভাবে সলভ করবা, এই যে নির্ণয়কে করে আসছি না, যে প্রথমে x1কে ধরবো, x1কে ধরলে এই কলাম এই সারি বা তারপরে এটা গুণন এটা, এটা গুণন এটা, তারপরে ধরবো। ওটাও তোমার ওটাও লিখতেছি, ওটা যদি লিখো তাহলে এইরকম হবে, ঠিক আছে? একটা থার্ড ব্র্যাকেট দিলা, প্রথমে x1 নিলা, তো x1 যখন নিবা তখন কত আসে, এই কলাম এই সারি বাদ, এই কলাম এই সারি বাদ, তাহলে কত থাকে, এইটার এটা গুণ y2 আর ইয়ে 1 গুণলে কত হয় y2 মাইনাস y3, মাইনাস যখন y1 নিবা, তখন কত, এই কলাম এই সারি বাদ, তাহলে কত, তা এই কলাম এই সারি বাদ, তার মানে x2 মাইনাস x3, আর এটা গুণন, এইটার এটা গুণন। আচ্ছা, যখন 1 নিবা তখন কত হয়, এইটা বাদ এটা বাদ, তাহলে x2 y3 মাইনাস
কত x2 y3 মাইনাস x3 y2 ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এই বেসিক নিয়ম কিন্তু তুমি জানো, এটা তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট এতটুকু অংশ হচ্ছে যে মনে রাখলেই হচ্ছে যে ক্ষেত্রফল সমান সমান এখানে নিবা এবং এই এতটুকু অংশ হলেই কি তোমার কাজ হয়ে যাচ্ছে। আর এটা তো তুমি করতেই পারবে সাংখ্যিক দিক হিসাবে। তার মানে এটা আমার মেইন বিষয় না, আমার মেইন বিষয় হচ্ছে যে হাফ গুণন, এখানে থাকবে এক্স স্থানাঙ্ক, এখানে থাকবে সব ওয়াই স্থানাঙ্ক, এখানে থাকবে সব 1 1 1। এটা আরও একটা পদ্ধতি আছে, ঠিক আছে, আরও একটা পদ্ধতি আছে এই পদ্ধতিতে। তো এটাকে মূলত বলে কি জানো, এই সূত্রটাকে বলে যে এটাকে বলে শুলেস ফর্মুলা। হ্যাঁ, জুতার যে ফিতা থাকে অর্থাৎ এটাকে বলা হয় শুলেস ফর্মুলা। ঠিক আছে, এটাও তুমি দেখে আসছো 19। এই শুলেস ফর্মুলার ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল হবে প্রথমে একটা হাফ থাকবে, তারপর এরকম একটা নির্ণায়ক চিহ্ন দিবা, এটাও ওই নির্ণায়ক চিহ্ন, কিন্তু ছোটো করে নির্ণায়ক চিহ্ন দিয়ে কী হবে যে প্রথমে তোমাকে এ বিন্দুটা যে আছে, এ বিন্দুটা মানে প্রথম বিন্দুটা তোমাকে নিতে হবে x1 y1, তারপর কত নিতে হবে বি বিন্দুটা x2 y2, তারপর কত সি বিন্দুটা x3 y3, তারপর কি করতে হবে আবার প্রথম বিন্দুটা আবার একবার নিতে হবে, যেটা প্রথম বিন্দু ছিল ওই বিন্দুটা আবার আমাকে একবার নিতে হবে x1 y1। এই যে নীলা, এইটাই হচ্ছে তোমার ক্ষেত্রফল। হ্যাঁ, এবং এটার ভিতরের কাজটুকু একটু তোমাকে মনে রাখতে হবে যে হাফ ইন্টু, যে ভিতরের কাজটুকু হচ্ছে যে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম ভেতরে, যে প্রথমে এই যে আর গুণ করতে হয়, গুণ করে যোগ, গুণ করে যোগ, গুণ করে যোগ। তার মানে তোমার x1 y2 প্লাস x2 y3 প্লাস তারপর কত x3 y1 সব তুমি যোগ করে নিলে, তারপর বিয়োগ করে কি এবার হচ্ছে যে বিপরীত দিক থেকে নিচ থেকে তোমাকে অর্থাৎ এই দিক থেকে এই দিকে গুণ করে করে যাইতে হবে, এদিকে তো এটা কত x2 y1 প্লাস তারপর কত y2 x3 বা x3 y2, তারপর প্লাস শেষেরটা যে x1 আর y3 গুণ করে ব্র্যাকেট ক্লোজ করে দিলে উত্তর চলে আসছে। ঠিক আছে, এইভাবে ব্যাপারটাকে তুমি চিন্তা করতে পারো। তো 3টা পদ্ধতি দিলাম, তুমি হিসাবে এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, যেটা খুশি। আর এটা খুব কম ইউজ করা লাগবে, এটা এখন থেকে ইউজ করবে না, হয় এটা নাহলে এটাও 9-10 দেখে আসছো ক্ষেত্রফল নির্ণয় করে। এটা তো এই যে 3 নম্বর যে আমি ফর্মুলাটা দিলাম, এটা দিয়ে শুধু যে তুমি ত্রিভুজ ক্ষেত্রেই ক্ষেত্রফল বের করতে পারবা এরকম না, এটা দিয়ে চতুর্ভুজ, পঞ্চভুজ, বহুভুজ যতগুলো ভুজ বানাও তুমি সেটা ক্ষেত্রফল বের করতে পারবা। কীভাবে দেখো, আরেকটা কথা বলে রাখি, তো এইভাবে যখন ক্ষেত্রফল নির্ণয় করবা এই পদ্ধতিটা দিয়ে, তো বিন্দুগুলো এমন করে নিতে হয় যাতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলতে বোঝাচ্ছি এইরকম। দেখো আমার ঘড়ি নর্মালি ঘোরে কীভাবে, একটা ঘড়িটা ধরো, একটা ঘড়ি কীভাবে ঘোরে, সেকেন্ডের কাঁটাটা এই দিক থেকে এইরকম করে ঘুরে না, সেকেন্ডের কাঁটাটা উপর থেকে নিচের দিকে এইভাবে ঘুরে না, তো এটাকে বলা হয় ঘড়ির কাঁটার দিকে। আর যদি ব্যাপারটা হয় উল্টা দিকে, যে এই দিক থেকে উল্টা দিকে ঘুরতেছে, তখন এটাকে বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ত্রিভুজ ক্ষেত্রফলের বিন্দুগুলো এমনভাবে তোমাকে নিতে হবে যাতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকে বিন্দুগুলো। দেখো এখানে প্রথমে এ, তারপর বি, তারপর সি এরকম করে নিছো, প্রথমে এ বিন্দু নিছো, বি বিন্দু নিছো, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিছো। তো তুমি যদি ঘড়ির কাঁটার এই দিক থেকে চিন্তা করতে তাহলে ব্যাপারটা উল্টো হয়ে যেত, এইভাবে করবা না। তুমি সবসময় কী করবে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ বিন্দুগুলো নিতে হবে। অ্যান্টি মানে বিপরীত, CLOCKWISE, অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলো নেব। ঠিক আছে, বিন্দুগুলো নেব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলো নেব। আচ্ছা, যদি ত্রিভুজ না হয় চতুর্ভুজ বা পঞ্চভুজ বা ষষ্ঠভুজ থাকে তাহলে কী হবে? ধরো এবার আমরা বের করব চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে আমি কিভাবে বের করব? তো আমার স্থানাঙ্ক ব্যবস্থা এটা, তো আমার চতুর্ভুজটা ধরো এরকম। ঠিক আছে, তো এই পয়েন্টটা আমার এ, x1 y1, এই পয়েন্ট আমার বি, x2 y2, এই পয়েন্ট আমার সি,
x3 y3, এই পয়েন্ট আমার ডি x4, y4, এরকম আমার চতুর্ভুজের 4টা বিন্দু নিলাম। তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হবে? তো ক্ষেত্রফল শুলেস পদ্ধতিটা শুলেস ফর্মুলা দিয়ে যাব। তাহলে একটা হাফ আমার থাকবে, কি করব, প্রথমে আমার এই বিন্দুটা নিতে হবে, এই বিন্দুটা, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এ বি সি ডি। আমি এইভাবে নিতে পারবো না, এ ডি সি বি এইভাবে নিতে পারবো না। প্রথমে এই বিন্দু, তাহলে এই বিন্দু কত, x1 y1, বি বিন্দু কত, x2 y2, সি বিন্দু কত, x3 y3, ডি বিন্দু কত, x4 y4। ঠিক আছে, নিলাম 4টা বিন্দু। নেওয়ার পর প্রথম বিন্দুটাকে আরেকবার এক্সেস করে নিতে হয়। প্রথম বিন্দুটা কত, x1 y1, এই বিন্দুটাকে আমি আরেকবার নিলাম। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে তোমার ব্যাপার। যদি এখানে চতুর্ভুজ না হয়, ব্যাপারটা পঞ্চভুজ হইতো। ঠিক আছে, পঞ্চভুজ যদি হইতো, পঞ্চভুজ বলতে বোঝাচ্ছি যে স্থানাঙ্ক ব্যবস্থা ধরো 1 2 3 4 5, 5টা মনে করো যার বাহু। এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট। তো ধরে নাও এটা x1 x2 x2, এটা পয়েন্টের নাম হচ্ছে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x5 y5। তো তখন এইটার ক্ষেত্রফল আসতো হাফ ইন্টু কত, x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x5 y5। আবার 5টা বিন্দু আমি নিয়ে নিছি, 1 2 3 4 5, 5টা বিন্দু নিয়েছি। আবার প্রথম বিন্দুটা শেষে লিখতে হবে, x1 y1, এইভাবে নিয়ে যে এরকম উত্তর পাও সেটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, তো এই হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড সূত্র। তো এই সূত্রটুকু বুঝলেই আমরা হচ্ছে যে অনুশীলনীর ভিতরে যে ম্যাথগুলো করতে পারবো আশা করি।